আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজিমউদ্দিন। আজকে একটা রুগীর লাইফস্টাইল নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। 2 থেকে 3 দিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসছিল, ডায়াবেটিসের পেশেন্ট। ওনার বয়স 32 বছর হবে। তো ওনার সমস্যা হঠাৎ করে ডায়াবেটিস অর্থাৎ আরবিএসটা ধরা দিয়েছে। তো মানে আমরা কি করি, আমরা সুস্থ থাকতে আমরা শরীরের যত্ন করি না। যখন অসুস্থ হয়ে যাই তখন আমরা শরীরে সুস্থ থাকার জন্য কত কি করি, কত ভালো ভালো ডাক্তার দেখাই, কত রকম টেস্ট করি, কত রকম দৌড়াদৌড়ি করি, না খেয়ে থাকি, ব্যায়াম করি, কত কি না করি। কিন্তু যদি সুস্থ থাকতেই আমরা যদি একটু সেবা যত্ন করি আমাদের শরীরের, আমরা কত না ভালো থাকবো। ধরুন আমরা যখন জমি চাষ করি, জমিতে কত সার দিই, বল প্রয়োগ করি, কত সেবা যত্ন করি, তারপরে কিন্তু আমরা একটা ভালো ফসল পাই। তো আমরা যেই পরিমাণ পরিশ্রম করি, যেই পরিমাণ ডেডিকেশান দিই জমির ওপরে, যেই পরিমাণ সার বা বল প্রয়োগ করি, সেই পরিমাণ বা সেখান থেকে সেইভাবে আমরা কিন্তু ফসলটা আমাদের ঘরে উঠে আসে। সো আমাদের শরীরটাও সেরকমই। আমরা যদি আমাদের শরীরের সেবা করি, শরীরকে বল প্রয়োগ করি, সঠিকভাবে সুষম খাবার খাই, আমাদের প্রয়োজন মতো ক্যালসিয়াম খাই, তাহলে কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকবো। তো তেমনই একটা রোগী পাইছিলাম, ডায়াবেটিসের রোগী, হঠাৎ করে ধরা দিয়েছে। এটা আসলে সচেতনতার অভাব। আমি যেটা বলবো, এটা একদম দায়িত্বহীনতার অভাব। আজকে যেহেতু আমি ডায়াবেটিস নিয়ে কথাও বলতেছি, ডায়াবেটিস নিয়েই শুধু কথা বলি, অন্যদিকে আর না যাই। আমাদের সুস্থ মানুষের মাসে 1 থেকে 2 বার ডায়াবেটিসটা পরীক্ষা করা অত্যন্ত প্রয়োজন। কারণ আমাদের শরীরে যে ইনসুলিন থাকে, কখনো উঠে কখনো নামে, ওঠানামা করে। সো যদি আমরা মাসে 1 থেকে 2 বার পরীক্ষা করি, আমাদের ইনসুলিনটা বেড়ে যাচ্ছে না কমে গেল, এটা আমরা সঠিকভাবে জানতে পারি। আর তাছাড়া করি কি, আমরা যখন ডায়াবেটিসের কিছু লক্ষণ আছে, লক্ষণগুলো যখন দেখা দেয় বা হঠাৎ করে একদিন কোনো কারণে পরীক্ষা করি, দেখা গেলো ডায়াবেটিস ধরা পড়েছে, তো তখন আমরা চিকিৎসা শুরু করি। তো আমি যে পেশেন্টটা আমার চেম্বারে পাইছিলাম, তার ডায়াবেটিসটা হঠাৎ করে ধরা পড়েছে। হঠাৎ করে পরীক্ষা করার পরে আরবিএসের লেভেল গ্লুকোমিটারে আউট অফ রেঞ্জ হয়ে গেছে। পরে আমার চেম্বারে আসছিল, আমি ক্লিনিকে টেস্ট করালাম আরবিএসটা। তো দেখা গেল পরবর্তীতে 28 বা সামথিং এরকম আরবিএসটা আসছিল। সো আমি যেই মেসেজটা দিতে চাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে, আপনার ডায়াবেটিসের লক্ষণ থাকুক বা না থাকুক, মাসে অন্তত একবার ডায়াবেটিসটা চেক করে রাখবেন। কারণ আমাদের আরবিএসটা কখন বেড়ে যাবে, ইনসুলিনটা কখন বেড়ে যাবে, কখন কমে যাবে, এটা আমরা বলতে পারি না। আমাদের খাবারের ওপর, লাইফস্টাইলের ওপর এই ইনসুলিনটা ডিপেন্ড করে যে কমবে না কি বাড়বে। তারপরে আমি ডায়াবেটিস নিয়ে আরও কিছু কথা বলতে চাই। ডায়াবেটিসের কিছু লক্ষণ রয়েছে, যেমন ডায়াবেটিস হওয়ার আগে বা ডায়াবেটিসের লক্ষণগুলোর মধ্যে আমাদের অনেক বেশি তৃষ্ণা লাগে, ওজন কমে যায়, দুর্বল লাগে, চোখের সমস্যা হয় বা যৌন সমস্যা হয়, এরকম আরও অনেকগুলো সিমটম আছে। এই সিমটমগুলো আমরা দেখতে পাই ডায়াবেটিস হওয়ার আগ মুহূর্ত। সো এই লক্ষণগুলো দেখলে অবশ্যই পরীক্ষা করে নেবেন। আর ডায়াবেটিসের লেভেল 3.5 পয়েন্ট থেকে 8 পয়েন্ট পর্যন্ত নর্মাল বলে। আর যদি 3 পয়েন্টের নিচে নেমে যায়, সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে বা রোগী সেন্সলেস হয়ে যেতে পারে। আবার যদি 8 পয়েন্টের উপরে যায়, সেক্ষেত্রে অনেক সমস্যা। তখন আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া প্রয়োজন এবং আমাদের লাইফস্টাইলের কিছু পরিবর্তন প্রয়োজন। যেমন আমাদের কার্বোহাইড্রেট খাবার কিন্তু ইনসুলিন বাড়ায়, ইনসুলিন উৎপন্ন করে বেশি। সো এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, মিষ্টি জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, তো এই খাবার এইভাবে লাইফস্টাইল তৈরি করতে হবে এবং আমাদের ব্যায়াম করতে হবে। ডায়াবেটিসের জন্য না, ব্যায়াম কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা ঔষধ বলতে পারি আমরা। সো আমরা সুস্থ থাকার জন্য, বিশেষ করে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে। আর তাছাড়া আমার ওই পেশেন্টের মতো হবে, হঠাৎ করে একদিন মাপবেন, দেখবেন যে আপনার ডায়াবেটিসের লেভেল, আরবিএসের লেভেল 20 পয়েন্ট বা 25 পয়েন্ট বা 30 পয়েন্ট হয়ে গেছে। তখন ডাক্তারের কাছে দৌড়াবেন, তখন খুব হাঁটবেন, খুব ব্যায়াম করবেন, ওষুধ খাবেন, তখন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন। সো সময় থাকতে সচেতন হন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।